الحمد لله الذي جعل الأمر بالمعروف والنهي عن المنكر القطب الأعظم في الدين وبعث له النبيين أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وقال الله تعالى لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم لا تتخذوا القبور مساجد أو كما قال النبي عليه الصلاة والسلام الله كمبارك نام هاي الله عاشقك كم هاي لا إله لا إله لا إله لا إله لا إله या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा لا إله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহারব্বুল আলামিনের সুজুদ ও শুকুর যে মহারব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, পাশাপাশি ইমানদার বানিয়েছেন। ইমানের মতো বদৌলত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এজন্য প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ইমান আছে বলে আমরা মসজিদ ঘরে আসছি, ঠিক কিনা? ইমান না থাকলে কি কেউ মসজিদ ঘরে আসে? কোনো হিন্দু কি মসজিদ ঘরে আসছে? কোনো ইহুদি আসছে? বরং একমাত্র যারাই মুসলমান, যারা ইমানদার, তারাই একমাত্র মসজিদ ঘরে আসে। কেন আসে? তার মালিক তাকে যে মুসলমান বানিয়ে দিয়েছেন, পাশাপাশি ইমান দিয়েছেন, সেই শুকরিয়া আদায় করার জন্যই মানুষ মসজিদ ঘরে আসে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে ইমান দিচ্ছেন, ইমানের পাশাপাশি ইমানের বিপরীত শব্দ হলো কুফরি শব্দ। কি শব্দ? কুফুর। ইমানদার বনাম কাফের। ইমানদার বনাম কি? কাফের। তাহলে একটা মানুষ কখন ইমানদার থাকে আর একটা মানুষ কখন কাফের হয়ে যায়, এটা আমরা অধিকাংশ মানুষই বুঝতে পারি না। অনেক মুসলমান আছে যারা মুসলমান, আল্লাহ ইমান দিছে, কিন্তু কুফরি অবলম্বন করার কারণে তারা কাফের হয়ে গেছে। আছে না নাই? অনেক মানুষ আছে যারা মুসলমান ঠিকই, নামাজ পড়ে, কিন্তু তারা কাফের। তারা কি? কাফের। কারণ তারা কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। আল্লাহ দিয়েছে ইমান, কিন্তু কুফরি করার কারণে সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। একজন কাফের, যিনি প্রকাশ্য কাফের, তিনি বুঝতে পারছেন তিনি কাফের। আর একজন মুসলমান, তিনি বুঝতে পারেন নাই তিনি কি কারণে কাফের হয়ে গেছেন। এই জন্য কিয়ামতের ময়দানে কিছু কিছু মুসলমান সরাসরি কাফেরদের সাথে জাহান্নামে চলে যাবে। কারণ একটাই, সে কুফরি করেছে, সে কাফের হয়ে গেছে। কিভাবে সে কুফরি করে? সে শিরক এবং বিদআত, শিরক কি জিনিস, বিদআত কি জিনিস, সেটা সে সম্পূর্ণভাবে না জানার কারণেই আজকে এই শিরক এবং বিদআত, এটা অত্যন্ত একটা নিকৃষ্ট এবং এটা ভয়াবহ একটা কাজ। এই শিরক এবং বিদআত বর্তমান সমাজের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা একটা বর্তমানে মহা ভাইরাসে দেখা দিয়েছে। এই শিরক এবং বিদআত, এই কুসংস্কার সমাজ থেকে দূর করা দরকার। সমাজকে ইমানদার এবং ওই মুসলমানদেরকে শিরক এবং বিদআত নামক কুসংস্কার থেকে রক্ষা করা, এটা প্রত্যেকটা মুসলমানের একটা ইমানি দায়িত্ব। যাই হোক, আজকে আমরা ইনশাআল্লাহ শিরক এবং বিদআত সম্পর্কে কিছু আলোচনা করব। শিরক অর্থ হলো অংশীদার। কি? অংশীদার, শরিকানা। শিরক শব্দের অর্থ কি? অংশীদার বা শরিকানা। শরিকানা বলতে একটা বস্তুর ভিতরে একাধিক মালিকানা থাকা, এটাকেই বলা হয় কি? শিরক বা শরিক, যেটাকে আমরা শেয়ার বলি। কি বলি? শেয়ার। মানে একটা বস্তুর ভিতরে একাধিক মালিকানা থাকার নামই হলো কি? শিরক। তাহলে শিরক এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে তাওহীদ। কি সম্পর্কে? তাওহীদের সম্পর্কে। তাওহীদ এটা শিকরের একটা, শিরকের একটা বিপরীত শব্দ। কি শব্দ? বিপরীত। যেমন রাতের বিপরীত দিন। রাতের বিপরীত কি? দিন। আবার আলোর বিপরীত কি? অন্ধকার। আলোর বিপরীত কি? অন্ধকার।
আলো এবং অন্ধকার দুইটা কোনোদিন একজাস্ট হতে পারে না। পারে? যেখানে আলো জ্বালাবেন সেখান থেকে অন্ধকার দূর হয়ে যাবে, আবার যেখানে লাইট নিভিয়ে দিবেন সেখানে আবার অন্ধকার চলে আসবে। যখন সূর্য উঠবে তখন অটোমেটিক রাত চলে যাবে, আবার সূর্য ডুবে যাবে, রাত ফিরে আসবে। তার মানে দুইটা একটা অপরটার বিপরীত জিনিস। ঠিক তেমনিভাবে শিরক এবং তাওহীদ দুইটা বিপরীত জিনিস, দুইটা কোনোদিন একজাস্ট নয়। তাহলে শিরক যেটা আছে সেটা হলো কোনো জিনিসের ভিতরে অংশীদারিত্ব রাখা, আর তাওহীদ জিনিসটা কি? তাওহীদ হলো হৃদয়ের গভীর থেকে, কোথা থেকে? হৃদয়ের গভীর থেকে এই কথা বিশ্বাস স্থাপন করা যে সকল বিষয়ের মালিক হলো একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। তিনি এক। তিনি কি? এক। তিনি অদ্বিতীয়, তার সমকক্ষ বা তার তুলনাহীন এই পৃথিবীর মধ্যে কেউ নাই। এই কথা বিশ্বাস করার নামই হলো তাওহীদ। তাহলে বুঝতে পারছেন শিরিক শব্দের অর্থ কি বলছি? শিরিক শব্দের অর্থ কোনো বস্তুর ভিতরে একাধিক কোনো জিনিসকে কামনা করা, আর তাওহীদ অন্তর থেকে একথা বিশ্বাস করা সমস্ত ভালাই এবং কল্যাণ একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এই কল্যাণ এবং ভালাই একমাত্র আল্লাহ, তার সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। তাহলে আল্লাহ কোনো বস্তু এবং কোনো জিনিস সৃষ্টি করার ক্ষেত্রে নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তিনি এক। তিনি কি? এক। তাহলে যেমন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই কথা আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি কিনা? চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ, এই কথা আমরা বিশ্বাস করি কিনা? করি। বান্দাকে তৈরি করেছেন কে? আল্লাহ। সুতরাং বান্দার ভালো এবং মন্দ এটা কার হাতে? আল্লাহর হাতে। এখন যদি আমরা মনে করি যে এই ভালো এবং মন্দ শুধু আল্লাহর হাতে নয়, আল্লাহর সৃষ্টির হাতে রয়েছে, এর দ্বারাই হলো শিরিক। এর দ্বারাই কি? শিরিক। যখন আল্লাহর কোনো জিনিসকে, আল্লাহর কোনো হককে যখন কোনো বান্দার ভিতরে যখন বন্টন করে দেওয়া হয়, এর নামই হলো কি? শিরিক। যেমন বিভিন্ন তাফসীর বিদগণ বলেছেন, শিরিকের গুণাবলী বলেছেন যে কোনো গুণাবলী যেটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। কার জন্য? আল্লাহর জন্য নির্দিষ্ট। সেই সব গুণে গুণান্বিত কাউকে মনে করার নামই হলো শিরিক। সেই সমস্ত গুণাবলীর নামই মনে করা কি? শিরিক। যেমন মনে করেন পরকালের ভিতরে কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া, এটা কার কাজ? আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহর কাজ। সুতরাং এখন যদি আমরা বিশ্বাস করি যে আমাকে, আমার পীর আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে দিতে পারবেন, এ কথা ধারণা করার নামই হলো শিরিক। এটার নামে কি? শিরিক। এবং কেউ যদি মনে করে যে আমার পীর আমাকে ভালো করে দিতে পারবেন, আমার জীবনকে সুন্দর করে দিতে পারবেন, আমার ব্যবসার কাজে উন্নত করে দিতে পারবেন, এই ধারণাটা করার নামই হলো শিরিক। এই ধারণাটার নাম কি? শিরিক। বরং যেটা একমাত্র আল্লাহর হাতে আছে সেটা বান্দাকে শরীক করার নামই হলো কি? শিরিক। এই জন্য বর্তমান সমাজের ভিতরে বর্তমান 90% মানুষ এখন এই ধারণাই করে। এই ধারণাই কি করে? এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ পাঠিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের কল্যাণ একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এবং সেই কল্যাণ মাধ্যম বানিয়েছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পীর ছিলেন, ঠিক কিনা? সবচাইতে শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিশ্বনবীর সাহাবীরা, বড় বড় সাহাবী আবু বকর, ওসমান, আলী, বিশ্বনবীর সহধর্মিণী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি গোটা পৃথিবীর মা, বিশ্বনবীর স্ত্রী, গোটা পৃথিবীর মানব জাতির কি মা, তারাই হলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বুজুর্গ, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবী হলেন, মানুষ যত কল্যাণ অর্জন করতে পারেন, মানুষ মারা যাওয়ার পরে মানুষ আর নেক কাজ করার সুযোগ থাকে? বলেন থাকে? কোনো মানুষের নেক কাজ করার সুযোগ থাকে না। বরং মানুষের জন্য যেই দোয়াটা করে সেই দোয়াটাই সে সওয়াব পেতে থাকে, ঠিক কিনা? আপনি যদি একজন মানুষের মৃত্যু ব্যক্তির জন্য, আপনার ভাইয়ের জন্য সূরা ফাতিহা পড়েন, এই সূরা ফাতিহার সওয়াব সে পাবে কিনা? পাবে। একটা ভালো কাজ করে গেছে, সেইটার সওয়াব সে পেতে থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একজন মানুষ মারা যায়, ওই মানুষের কবর জিয়ারত করতে বলেছেন। কি বলেছেন? কবর জিয়ারত করতে বলেছেন। তাহলে কবরস্থান যে আছে জিয়ারত করা, এটাকে বলা হয় মাজার। এটাকে কি বলা হয়? মাজার। কি বলা হয়? মাজার। জিয়ারতের স্থানকে কি বলা হয়? মাজার বলা হয়। মাজার মানি হলো জিয়ারতের স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরস্থানে যাও, গিয়া তাদের জন্য দোয়া করো, এর দ্বারা তোমার পরকালের ভিতরে চিন্তা আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরস্থানে গিয়ে সাহাবায়ে কেরামের কবরকে জিয়ারত করেছেন কিনা? করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জিয়ারত করে, এটা সুন্নাত। এটা কি? সুন্নাত। তাহলে কবরস্থান জিয়ারত করা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। কার সুন্নাত? রাসূলের সুন্নাত। সুতরাং এই সুন্নাতকে যদি আমরা বেদাতের পথে নিয়ে যাই, শিরকের পথে নিয়ে যাই, তাহলে এর দ্বারা আমার ঈমান ধ্বংস হবে কিনা? হবে, অবশ্যই হবে। বিশ্বনবী সবচাইতে বড় পীর ছিলেন, সাহাবায়ে কেরামও বড় বড় পীর ছিলেন। আপনারা যারা মদিনায় গেছেন, সাহাবায়ে কেরাম দেখবেন জান্নাতুল বাকিতে কবরস্থান খোলা ময়দানে পড়ে রয়েছে। এক একটা সাহাবীর কবর শুধুমাত্র খোলা ময়দানে। আয়েশার কবর পড়ে রয়েছে জান্নাতুল বাকির ভিতরে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক একজন সাহাবীর কবর দূর দূরান্তের ভিতরে খোলা ময়দানে পড়ে রয়েছে। কোনদিন দেখেছেন এক একজন সাহাবীর কবরে গিয়া মানুষ কি কোনো দেওয়াল নির্মাণ করেছে? জান্নাতুল বাকির ভিতরে সাহাবায়ে কেরামের কবর খালি ময়দানে পড়ে রয়েছে, ঠিক কিনা? মানুষ যাচ্ছে আর জিয়ারত করছে। তাহলে সাহাবীদের থেকে, বিশ্বনবীর থেকে বড় পীর এই পৃথিবীর মধ্যে কেউ আর আছে? কেউ নাই। তাহলে সাহাবায়ে কেরাম থেকে যদি বড় পীর কোনো না থাকে, তাহলে যেই সমস্ত আজকে পীরদের কবরের ভিতরে আজকে মাজার উঠিয়ে সেখানে বিভিন্ন ধরনের ভণ্ডামি করা হয়, এটা তারা কোথার থেকে পেল, এটা আল্লাহই ভালো জানে। কারণ এই বাংলাদেশের ভিতরে ইসলাম এনেছেন হযরতে শাহজালাল হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ আলী, হযরতে শাহ পরাণ, তারা এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের ভিতরে তারা ইসলাম এনেছেন, ঠিক কিনা? তারা এক একজন ওলি ছিলেন, তারা ওলিয়ে কামেল। তারা বাংলাদেশে ইসলাম আনার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন। তারা ছিলেন হক্কানি আলেম, তারা ছিলেন পীর। কিন্তু আজকে তাদের সেই কবরকে নিয়ে আজকে মানুষ ব্যবসা করতেছে, ঠিক কিনা? ব্যবসা করতেছে। কবরস্থানের ভিতরে কিভাবে শরিক করতেছে, শিরিক করতেছে। আজকে দেখবেন যারা শাহজালালের মাজারে গিয়েছেন, শাহ পরাণের মাজারে গিয়েছেন, শাহ আলীর মাজারে গিয়েছেন, দেখবেন মানুষ কিভাবে আজকে শিরক করতেছে, বেদাত করতেছে, ঈমান হারা হইতেছে মানুষ আজকে। কিন্তু শাহজালাল কোনোদিন বলেছে আমার মাজারটাকে তোমরা এরকম পূজা করো? কোনোদিন বলেছে? আজকে দেখবেন মাজারে গিয়ে মানুষ সেজদা দিতেছে। কি দেয়? সেজদা দেয়। দেখেছেন আপনারা? বিভিন্নভাবে দেখবেন মাজারে গিয়ে মাজারে সেজদা দিতেছে, বাবার পায়ে সেজদা দিতেছে,
মাজারে মোমবাতি জ্বালাইতেছে, ঠিক কিনা? মাজারে মোমবাতি জ্বালানো এটা সম্পূর্ণভাবে হারাম। কারণ মাজারে মোমবাতি জ্বালাতে যদি আপনারা বুঝতে চান মাজারে কেন মোমবাতি জ্বালায়, বাংলাদেশের ভিতরে যখন ইসলাম আসে নাই তখন এই গোটা বাংলাদেশ কলম হিন্দুতে ছিল, ঠিক কিনা? হিন্দুতে ভরা ছিল। এই মোমবাতি জ্বালানো এটা হিন্দুদের সংস্কারের কাজ। কাদের? হিন্দুদের। আপনারা দেখবেন মন্দিরে মোমবাতি জ্বালায়, জ্বালায় কিনা? পূজার ভিতরে মোমবাতি জ্বালায়, পূজার ভিতরে কি মোমবাতি জ্বালায়। তাহলে যেই সংস্কারটা হিন্দুরা পালন করে আজকে, সেই সংস্কার আজকে মুসলমানরা মাজারের ভিতরে পালন করতেছে, ঠিক কিনা? সুতরাং কেউ যদি কবরস্থানে যদি মোমবাতি জ্বালায় আর যদি সে মনে করে যে এই মোমবাতি তাকে মঙ্গল এনে দিবে, তাহলে সেটাই হবে শিরিক। সেটাই কি? শিরিক। কারণ সমস্ত কল্যাণ একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহই বান্দার মঙ্গল এবং না মঙ্গল এটার মালিক কে? আল্লাহ। সুতরাং কেউ যদি মাজারের ভিতরে মোমবাতি জ্বালায় এই নিয়েতে যে মোমবাতি একমাত্র কল্যাণ এনে দিবে, আর কল্যাণের নিয়াতেই মানুষ মোমবাতি জ্বালায়, ঠিক কিনা? এখন কারেন্টের যুগ, আধুনিক যুগ, মোমবাতি জ্বালানো দরকার আছে, কিন্তু প্রত্যেকটা মাজারের ভিতরে দেখবেন মোমবাতি জ্বালাইতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরিকা লাযুলমুন আযীম। শিরিক হলো বড় একটা ভয়াবহ একটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনোদিন শিরিকের গুনাহ মাফ করবে না। শিরিক মানে হইল একজনের হককে আরেকজনের কাছে দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কল্যাণ হইল আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতেই তিনি বান্দার কল্যাণ রেখে দিয়েছেন। এই কল্যাণ যদি কোনো ব্যক্তির হাতে অর্পণ করতে চায়, যদি মনে করে আমার খাজাই আমাকে কল্যাণ দেবে মোমবাতি জ্বালিয়ে খুশি করলে, এই ধারণা করলে সাথে সাথে ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং মাজারে মোমবাতি জ্বালানো এটা শিরিক। আজকে দেখবেন মাজারের ভিতরে সেজদা দিতেছে, গান বাজনা চলতেছে। আজকে বাবার শোকে তারা ইয়াবা খাইতেছে, গাঞ্জা খাইতেছে, আর বাবার নামে জিকির করতেছে, ঠিক কিনা? নারীরা অবাধ মেলামেশা করতেছে মাজারের ভিতরে। আহারে, মাজারে গেলে দেখবেন কি যে অবস্থা, নারীরা মিলেমিশে একসাথে জুটি বাইদা বাবার নামে জিকির করতেছে। কি করতেছে? জিকির করতেছে। আর গাঞ্জা খাওয়ার সবচাইতে নিরাপদ স্থান হলো মাজার, ঠিক কিনা? সব গাঞ্জাখোর মাজারে গিয়া কি খায়? গাঞ্জা খায়। গাঞ্জা খায় আর বাবার নামে কি করে? জিকির করে। তাহলে যেই সমস্ত পীরেরা, সেই সমস্ত ওলিয়া ইকরাম যারা কবরের ভিতরে শুয়ে রয়েছেন, তারা কি কোনোদিন বলেছেন যে গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া এটা হালাল? কোনোদিন বলেছে? বলে নাই। তাহলে হক্কানি পীরদেরকে এভাবে লাঞ্ছনা করা, এটা সরাসরি বেজার হয় কে? আল্লাহ। সুতরাং মাজার এটা জিয়ারতের স্থান। কির স্থান? জিয়ারতের স্থান। সুতরাং মাজারের ভিতরে কোনো প্রকার ইসলামের ভিতরে গান বাজনা জায়েজ নয়। ইসলামের ভিতরে কি গান বাজনা জায়েজ আছে? তাহলে তারা ঢোল ডক্কর পিড়িয়ে কি করতেছে? গান বাজনা করতে আছে। বাবারে কি দেখাইতে আছে? খুশি করতেছে। কি করতেছে? খুশি করতেছে। কবরস্থানে গিয়া দেখবেন মাজারে মানুষ সেজদা দিতেছে। কি দিতেছে? সেজদা দিতেছে। একমাত্র সেজদাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই সেজদা একমাত্র আল্লাহর জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজদা এটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সুতরাং কোনো ব্যক্তির পায়ে সেজদা দেওয়া জায়েজ নয়। ইবাদতের উদ্দেশ্যে সেজদা করাটা শিরক। আর যদি সম্মানের জন্য যদি কেউ সিজদা দেয় কারো কদমে, এটা হলো হারাম। এটা কি? হারাম। ইবাদতের উদ্দেশ্যে সেজদা দেওয়া এটা কি? এটা হলো শিরক, গুনাহ, বড় গুনাহ। আর সম্মানের জন্য সেজদা দেওয়া এটা হারাম। আজকে মাজারে দেখবেন পীরের পায়ে ঝাঁপ করে যায় সেজদা দিতেছে, ঠিক কিনা? আর বলতেছে যে সম্মানের জন্য সেজদা দেওয়া এটা জায়েজ। বলেন নাউজুবিল্লাহ।
সম্মানের জন্য সেজদা দেওয়া, কারো পায়ে মাথা ঝুলানো, এটা সরাসরিভাবে কি হারাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী ছিলেন, মানুষের উদারতা ছিলেন, মানুষদেরকে ভালোবাসতেন। বিশ্বনবীকে এক গ্রাম্য ব্যক্তি খুব ভালোবাসতেন। বিশ্বনবীর দরবারে আসলেন। বিশ্বনবীকে দেখে সাহাবায়ে কেরাম অনেক খুশি হয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবীকে ভালোবাসা প্রকাশ করতেছেন। ভালোবাসা দেখাইতে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে অনুমতি দিন, আপনার কদমে আমি সেজদা করতে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী, শুনে রাখো, সেজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কোনো ব্যক্তির সম্মানার্থে আল্লাহ সেজদাকে কোনো মানুষের জন্য আল্লাহ জায়েজ করে নাই। আল্লাহ যদি পৃথিবীর মধ্যে সেজদা দেওয়া, কারো পায়ে যদি সেজদা দেওয়া জায়েজ করতেন, সমস্ত স্ত্রীদেরকে তাদের স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দিতেন। সমস্ত স্ত্রীদেরকে তাদের স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দিতেন। কিন্তু কোন স্ত্রী কি স্বামীর পায়ে সেজদা দেওয়া এটা আল্লাহ জায়েজ করেছেন? করেন নাই। সুতরাং কোনো ব্যক্তির পায়ে, কোনো ব্যক্তির কদমে সেজদা দেওয়াটা সম্পূর্ণভাবে শিরক, এবং এটা হলো কাফেরের আলামত। এটা কি? কাফেরের আলামত। এবং দেখবেন এই কবরস্থানের ভিতরে আহারে কত প্রকার যে কত অবৈধ ইসলাম গঠিত কাজ হইতেছে। এই জন্য পীর বুজুর্গদের কবরকে জিয়ারত করার স্থান, কির স্থান? জিয়ারত করার স্থান, জিয়ারত করতে হবে। কিন্তু পীর বুজুর্গদের কাছে গিয়া কিছু চাওয়া, এটা সম্পূর্ণভাবে কি হারাম। আজকে দেখবেন শাহজালালের মাজারে গিয়া, বড় বড় পীরের মাজারে গিয়া টাকা দিতেছে আর দোয়া করতেছে, বাবা তুমি আমার ব্যবসায় উন্নত করে দাও, কয় কিনা বলে। আবার বলে, বাবা আমি সন্তান নাই, তুমি আমাকে সন্তান দাও। কয়, বাবা আমি তোমার হাতে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই, বলে কিনা? আরে যান না মাজারে, কত যে মানুষ, কত আইটেমে আছে। মাজারের নামে মান্যত করা সরাসরি এটা ইসলামের ভিতরে হারাম। এটা কি ইসলামের ভিতরে হারাম। কোন ব্যক্তির নামে, কোন ব্যক্তির উদ্দেশ্যে দান করা, এটা কি ইসলামের ভিতরে হারাম। এই যে শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে, এই আল্লাহর ওলিদের মাজারে যে টাকা দেওয়া হয়, এই মাজারের টাকা কি শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাস শেষে নেয়? এই টাকাটা যায় কোথায়? এই টাকাটা দিয়ে গাঞ্জাখোররা গাঞ্জা কিনে খাইতেছে, ঠিক কিনা? এই টাকা দিয়েই তারা অবাধ গান বাজনা করতেছে। এই টাকা দিয়েই তারা ওলিদের মাজারকে নাপাক করতেছে। এই জন্য মাজারের ভিতরে কোনো কিছু দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। মাজারে টাকা দিতেছেন, না জানি ইয়াবা খাওয়ার জন্য টাকা দিতেছেন, ঠিক কিনা? গাঞ্জা খাওয়ার জন্য টাকা দিতেছেন। এই জন্য মাজারে টাকা না দিয়ে একজন গরিব মানুষকে টাকা দেন, তার সংসার বাঁচবে, আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? তাহলে ইসলামের ভিতরে কোনো প্রকার ব্যক্তির পূজা চলে না। এই জন্য যত মাজার আছে বাংলাদেশে, সমস্ত মাজারকে ভণ্ডামি মুক্ত করা। কি মুক্ত করা? ভণ্ডামি মুক্ত করা। এখন কিছু একদল হুজুর বাইরাইছে, তারা খুবভাবে কি করতেছে? এই মাজার নিয়ে মাতামাতি করতেছে। কি করতেছে? মানুষদেরকে জাহান্নামে নিতেছে। আপনারা, আমি তো বলেছি জান্নাতুল বাকির ভিতরে সাহাবায়ে কেরামে কবর পড়ে রয়েছে। কয়জন সাহাবীর কবরে মোমবাতি জ্বালানো হয়েছে? কয়জন সাহাবীর কবরের উপরে ইমারত নির্মাণ করা হয়েছে? তাহলে সাহাবায়ে কেরাম থেকে তো শাহজালাল বড় ওলি নয়। ওলি সাহাবায়ে কেরামের পায়ের ধুলা পরিমাণও তারা যোগ্যতা হতে পারে নাই। সেই সাহাবায়ে কেরাম এই খোলা ময়দানে পড়ে রয়েছে, আর শাহজালালের কবরকে নিয়ে আজকে ভণ্ডামি করতেছে, ব্যবসা করতেছে। কি করতেছে? ব্যবসা করতেছে। এই জন্য সমস্ত অলিদের কবরকে বেদাত মুক্ত করে, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের কি দায়িত্ব। আপনারা কোনোদিন এই সমস্ত ভণ্ডামির ফাঁদে পায় দিবেন না। কারণ যদি ঈমান নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে শিরক মুক্ত ঈমান রাখতে হবে। কি মুক্ত? এবং মনে করতে হবে সমস্ত কল্যাণ এবং বান্দার সমস্ত ভালাই একমাত্র কার হাতে? আল্লাহর হাতে।
এই জন্য আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার কদমেই সেজদা করি, তোমার উদ্দেশ্যে সেজদা দেই। দিন শেষে একমাত্র তোমার কাছেই আমরা সাহায্য চাই। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এখন যদি খাজার দরবারে গিয়া বলেন বাবা আমাকে সন্তান দাও, নামাজে বললেন আল্লাহ আমাকে সাহায্য করুন, আর দরবারে গিয়া বললেন বাবা সন্তান দাও, টাকা দাও, আমাকে বড়লোক বানিয়ে দাও, তাহলে এখানে আল্লাহর সাথে ওই খাজার সাথে সম্পর্ক করে দেওয়া হয়েছে কিনা? সুতরাং এভাবেই যদি কোনো বান্দা যদি কোনো ব্যক্তির কাছে চায়, তাহলে সেটা হবে স্বয়ং একমাত্র আল্লাহর সাথে শিরিক। ঠিক কিনা? এটাই হলো শিরিক। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। তবে হ্যাঁ, আপনি অলিদের উসিলা দিয়া দোয়া করতে পারেন। কাদের উসিলা দিয়া? অলিদের উসিলা দিয়া। হাদিসের ভিতরে আসছে, যখন মদিনার ভিতরে বৃষ্টি হতো না, তখন সাহাবায়ে কেরাম বিশ্বনবীর ওসিলা দিয়া কি করতেন? দোয়া করতেন। আলীর ওসিলা দিয়া দোয়া করতেন। ওসিলা বানানো যায় যেহেতু তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা এবং তারা ওলিয়ে কামেল, তাদের ওসিলা ধরে আল্লাহ তুমি শাহজালালের ওসিলা তোমার কবুল বান্দা, তার ওসিলা আমাদের ভিতরে রহমত শান্তি দাও, এভাবে দোয়া করতে পারেন। কিন্তু যদি বলেন যে খাজা বাবা তুমি আমাকে কিছু দান করো, এটাই হলো শিরিক। এটাই কি? শিরিক। কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না, যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো ব্যক্তির কদমে সেজদা দেওয়া যাবে না। এটা যেভাবেই হোক, সম্মানার্থে হোক, ইবাদার্থে হোক, কোনোভাবেই মানুষের কাছে মাথা নত করা যাবে না। এই জন্য বিবেককে জাগ্রত রাখতে হবে। বিদআত মুক্ত এবং শিরিক মুক্ত ঈমান আমাদেরকে রাখতে হবে। কারণ বর্তমান বাংলাদেশে পীরের ব্যবসা চলে। কির ব্যবসা? পীরের ব্যবসা। আরে কি পীর? তালা বাবা, খাজা বাবা, লাডি বাবা, কত বাবার বাবা 40 দিন পর্যন্ত গোসল করে না, জীবনে একবারও গোসল করে না, হ্যাঁ বলে নাকি পীর। নাউজুবিল্লাহ বলবেন না? সে ল্যাংটা। কি ল্যাংটা? হ্যাঁ নাকি পীর? আবার লাডি ধরে রাখছে, হ্যাঁ ও পীর। গলায় তালা ঝুলে রাখছে, হ্যাঁ ও পীর। ইসলামটাকে কত বড় ব্যঙ্গ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সুন্দর করেছেন। ইসলাম সুন্দর, বিশ্বনবীর আদর্শ সুন্দর। ইসলাম সুন্দরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু জামিলুন ইউহিব্বুজ জামাল। আল্লাহ নিজে সুন্দর এবং সৌন্দর্যকে আল্লাহই পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকেই পছন্দ করেন। তা যেখানে আল্লাহই বলতেছেন আমি সুন্দর, আমি সুন্দর পছন্দ করি, তাহলে যে 40 দিন পর্যন্ত গোসল করে না কিভাবে পীর হতে পারে? আস্তা গুরগন্ধ আসে। কি হেগুলা গিয়া মানুষ গিয়া বাবার আহারে দোয়াইতে আছে, বাবারে কি আরতে আছে, মাথায় বিবেক বলতে কিছু নাই। এটা বুঝে না যে সে কিভাবে পীর হতে পারে। একজন গলায় গাঞ্জা টানতেছে, মোজ বড় বড়, দাড়ি ঠিক মতো কাটে না, হ্যাঁ না কি বলে পীর। বর্তমানে পীর দেখবেন এক একটা কি পীর, নবীর সুন্নাত নাই, হ্যাঁ পীর, হ্যাঁ কি পীর। দাড়ি কাটে, নারীরা পাশে লইয়া বইয়া গান বাজনা করতেছে, হেরাও পীর, হেরাও কি পীর। বর্তমান পীরের ব্যবসা চলতে আছে বাংলাদেশে। এই সমস্ত ভয়াবহতা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং এটা ইমানদার মুসলমানদের দায়িত্ব। সমস্ত মাজারকে, কবরকে নয়, কি নয়, কবরকে নয়, কবর ভাঙ্গা যাবে না, বরং মাজারে যেই সমস্ত বেদাত কাজ চলতেছে সেগুলো ভেঙ্গে দেওয়া প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব। ঠিক কিনা? এই জন্য দেখবেন বর্তমান মাজার মুক্ত, শিরিক মুক্ত বাংলাদেশ গড়তেছে। ঠিক কিনা? কবর ভাঙ্গা যাবে না। শাহজালালের কোনো দোষ নাই, আছে? শাহপরানের কোনো দোষ আছে? শাহ আলীর কোনো দোষ আছে? বরং তাদের কবর নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে সাইজ করতে হবে। এই জন্য আমরা এই সমস্ত কোনো শিরক মুক্ত এবং বেদাতের পাও দেওয়া যাবে না। আকলকে ঠিক রাখবেন। সব জায়গায় আকল ঠিক থাকলে এই জায়গায় আকল ঠিক রাখতে হবে। জজবা দিয়ে কোনোদিন ইসলাম হয় না, বরং বিবেক দিয়ে ইসলাম মানা, এটাই হলো সবচাইতে বড় কাজ। এই জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে কোনো শরীককারীকে ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য অপরাধ মানুষ যাই করুক না কেন, একজন মানুষ নামাজ পড়ে না, এটা কার হক? আল্লাহর হক। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। একজন মানুষ রোজা রাখেন, এটা কার হক? আল্লাহর হক। আল্লাহ চাইলে মাফ করতে পারেন। কিন্তু যদি ওই বান্দা আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে, সেটা আল্লাহ কোনোদিন মাফ করবে না, কোনোদিন মাফ করবেন। এই জন্য শিরিক মুক্ত ঈমান রাখবেন। শিরিক মুক্ত ঈমান অল্প থাকলেও সেটার অনেক দাম আছে। এই জন্য আমাদেরকে কোনো ভণ্ডের ফাঁদে পাও দেওয়া যাবে না। যারা ইসলামকে ব্যঙ্গ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে এবং মাজারে কোনো প্রকার মান্যত করবেন না। মাজারে কোনো প্রকার মান্যত করবেন না, কোনো প্রকার মান্যত মাজারে করা যাবে না। অনেক মানুষ মাজারে মান্যত করে, আমার এই উদ্দেশ্যটা হাসিল হলে মাজারে 100 টাকা দিন, একটা ছাগল দিম, একটা গরু দিম, এরকম মান্যত করবেন না। এরকম মান্যত কি? এটা হারাম। এটা কি? হারাম। এই সমস্ত হারাম কাজে যদি আপনি সাহায্য করেন, এর ফল আপনাকেও কি হবে? পেতে হবে। এই জন্য আমরা ইনশাল্লাহ শিরিক মুক্ত ঈমান রাখবো। তো কোনো প্রকার বাবার ফাঁদে পাও দেওয়া যাবে? কোনো প্রকার বাবার